যারা সাইকোলজিক্যাল পেশেন্ট অর্থাৎ যাদের মানসিক রোগ হয়েছে, যারা মানসিকভাবে রোগী, তাদের ওপর এক ধরনের মানুষ তাদের ওপর আক্রমণ করছে নানান রকমভাবে, তাদেরকে পাগল বলছে। ইভেন যারা সাইকিয়াট্রিস্ট ডক্টরস তাদেরকে বলা হচ্ছে তারা পাগলের ডাক্তার। তাদেরকে নিয়ে নানা রকম অট্টহাসি খিল্লি এগুলো অতিমাত্রায় এই সোসাইটিতে হচ্ছে, এবং যার ফলে এক ধরনের মানুষ মনে করছে যে এই রোগটা সাংঘাতিক বাজে রোগ, এটা হলে বোধহয় পাগলের ডাক্তার দেখাতে হয়। আমি যদি একবার পাগলের ডাক্তার দেখিয়ে ফেলি তাহলে আমি সারা জীবন একটা সার্টিফিকেট নিয়ে ঘুরবো যে আমি পাগল। আমরা এই সাইকোলজিক্যাল নানান ধরনের যে ডিসঅর্ডার সেটা আমাদের হওয়ার পরেও আমরা হয়তো লজ্জায় এই সাইকিয়াট্রিস্ট ডক্টরস এদের কাছে আমরা আসতে লজ্জা পাচ্ছি, ভয় পাচ্ছি। তো এই যে এই ইনসিডেন্ট নিয়ে আজকের এই ভিডিও, এটা ভীষণই মূল্যবান আমাদের সোসাইটির জন্য, এবং আমি চাইবো এই ভিডিওটা আপনারা শেয়ার করুন যাতে এই যে রিউমার সোসাইটিতে এটা যাতে বন্ধ হয় এবং মানুষ আসল জিনিসটা যাতে জানে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী। প্রথমে যেটা আমি বলবো যে সাইকোলজিক্যাল যে ডিসঅর্ডার, নানান ধরনের যে মানসিক রোগ আমাদের মধ্যে দেখা যাচ্ছে, এবং বিভিন্ন সার্ভেতে বলা হয়েছে যে আগামী দিনে, আগামী 2 বছর 5 বছর পর দেখা যাবে প্রত্যেক 3 জনের মধ্যে 2 জন সাইকোলজিক্যাল নানান ডিসঅর্ডারে সাফার করছে এবং একজন হয়তো সুস্থ আছে মানসিকভাবে। তো এর নানান রকম স্টেজ হয়। আমাদের এই ক্লিনিকে ডক্টর রীতা সরকার বসেন, যিনি হচ্ছেন নিউরো সাইকিয়াট্রিস্ট, একজন এক্সপার্ট ডক্টর, যিনি কয়েক লক্ষ পেশেন্টকে বিগত 25 বছরে ট্রিটমেন্ট করে এসছেন। একটা হিউজ এক্সপিরিয়েন্স ওনার হয়েছে এবং বহু পেশেন্ট আজ স্যাটিসফাই ওনার ট্রিটমেন্ট পেয়ে। তো আমাদের এই ক্লিনিকে প্রত্যেক দিন 50 থেকে 60টা পেশেন্টই এরকম আসে যাদের সাইকোলজিক্যাল একদম 0 থেকে একদম টপমোস্ট 100% এই যে লেভেল, তার মধ্যে নানান ধরনের পেশেন্ট আমাদের এখানে ক্লিনিকে প্রত্যেক দিন আসেন বিভিন্ন সমস্যা নিয়ে। কোনো একটা স্টুডেন্ট ধরুন এলো যে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে নাম্বার একটু কম পেয়েছে, সেখান থেকে ডিপ্রেশন, সেটুকু ক্ষমতা, সেটুকু যে একটা আঘাত, মানসিক আঘাত সে নিতে পারেনি, তার বাবা মা তাকে নিয়ে এসছে এখানে। একটা ছোট বাচ্চা, সে হয়তো কোনো একটা জিনিসে সাংঘাতিক ভয় পেয়েছে, তার মন থেকে সেই জিনিসটা কোনোভাবেই যাচ্ছে না, সরছে না, সে রিল্যাক্সড হতে পারছে না, তো তাকে এখানে আনা হচ্ছে। এবং বিয়ের পর নানান রকম যে প্রেশার মেয়েদের ওপর আসে, স্বামীর অত্যাচার, শাশুড়ির অত্যাচার বা জয়েন্ট ফ্যামিলির যে অত্যাচার, সেটা হয়তো একটা কম বয়সী মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, সে সেটাকে নিতে পারছে না, কীভাবে ডিল করবে এই প্রবলেমটা, সেটা তাকে শেখানো হয়নি। এমন কোনো বই সে পড়েনি বা তাকে সেইভাবে গাইড করা হয় না বিয়ের আগে। তো আমরা এই সমস্ত ব্যাপারে, আমরা বাঙালিরা আমরা এডুকেটেড নই। বিয়ে একটা সাংঘাতিক বড় ভাস্ট একটা সাবজেক্ট, নানান ধরনের ম্যানেজমেন্ট আমাদের শিখতে হয়, তারপর একটা বিবাহিত জীবন সুখের হয়। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে 16 বছর 18 বছর বয়সী একটা মেয়েকে ধরে বিয়ে দেওয়া হচ্ছে, এবং সে গিয়ে পড়লো একটা বিরাট সমুদ্রে। সেখানে নানান ধরনের মানুষ, রাজা থেকে শুরু করে রাক্ষস, প্রত্যেকটা ধরনের মানুষ ওখানে উপস্থিত, এবং সেখানে গিয়ে একটা অবলা জীব গিয়ে পড়লো। তারপর সে নানান রকম অত্যাচার সহ্য করতে না পেরে মানসিক লেভেলে তার একটা বিকৃতি, তার একটা মানসিক স্ট্রেস তার উপর চেপে যাচ্ছে, এবং সে সেটাকে ডিল করতে পারছে না। দীর্ঘদিন চেপে মনের ভিতরে অনেক কিছু ক্ষোভ জমতে জমতে তারপর সে প্রকাশও করতে পারছে না, সেটাকে অ্যাকসেপ্টও করতে পারছে না। এরকম একটা স্টেজে তার মানসিক লেভেলে একটা ক্ষতি হয়ে গেল। তখন সে ভুলভাল বকা স্টার্ট করলো, ভুলভাল স্বপ্ন দেখছে এবং হাত পা কাঁপছে, নানান রকম প্রবলেম নিয়ে আমাদের এই ক্লিনিকে আসছে ডক্টর রীতা সরকার, যিনি একজন এক্সপার্ট নিউরো সাইকিয়াট্রিস্ট, যিনি এই ট্রিটমেন্টগুলো করছেন এবং বিগত 25 বছর ধরে উনি লাখো পেশেন্টের এরকম খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করে আসছেন, এবং বহু পেশেন্ট আজ ওনার দৌলতে আজ একটা সাধারণ জীবনযাপন করছেন। তো এটা একটা ভালো খবর যে এত পেশেন্ট আজ ম্যাডামের দৌলতে, ডক্টর রীতা সরকারের দৌলতে আজ সাধারণ জীবনযাপন করছেন, ব্যালেন্সড একটা লাইফ লিড করছেন। এবং তার সাথে আমি অ্যাটাচ হয়ে এত মানুষের সাথে কথা বলার একটা অপরচুনিটি পেয়েছি। এত মানুষ এত প্রবলেম নিয়ে আসে, তাদের এই প্রবলেমসগুলো জানতে পেরেছি যে এই ধরনের প্রবলেম আজ মানুষের লাইফে ঘটছে। তাদের নানান রকম কথা, এবং এই ঘরে তাদের সাথে নানান রকম আলোচনা আমি করি, তাদের দুঃখের কথা আমি শুনি, তাদেরকে বেস্ট কিছু গাইড আমি আমার তরফ থেকে দিই। এভাবে চলে আসছে বহু বছর ধরে, এবং নানান ধরনের এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি। এবং এই পেশেন্টদেরকে যদি সঠিকভাবে মেডিসিন খাওয়ানো থেকে শুরু করে সঠিকভাবে মানসিকভাবে এই পেশেন্টদের পাশে থাকে,
তাহলে একটা পরিবার এখান থেকে অনেক বেটার জায়গায় যেতে পারে। তো এই বহু এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি। আমরা এখানে বহু পেশেন্ট আসে যারা অহেতুক অন্য পেশেন্টকে থুতু দেয় বা মারতে যায়, ইট নিয়ে একজন পেশেন্টের মাথা ফাটাতে যাচ্ছে, এরকম ঘটনাটাকে শুরু করে বাথরুমে গিয়ে দরজা লক করে দিচ্ছে, সেখানে গিয়ে হয়তো অ্যাসিড গায়ে ঢালার চেষ্টা করছে। টিউব লাইট বহু ভেঙেছে আমাদের এই ক্লিনিকে, বহু কাঁচ টুকরো টুকরো হয়েছে এখানে, আমরা অনেকভাবে আমরা আঘাত পেয়েছি। তো বহু রকমের এক্সপিরিয়েন্স এখানে হয়েছে। তো সর্বোপরি যে কথাটা আমি বলতে চাই, যারা আজকে এই ধরনের মানসিক রোগী বা এই ধরনের রোগ নিয়ে যারা বসবাস করছে এবং যে সমস্ত ফ্যামিলিতে এরকম একটা পেশেন্ট আছে, তো ফার্স্ট অফ অল এইসব ফ্যামিলিগুলোকে আমি সেলুট জানাই যে এরা কতটা ধৈর্য নিয়ে এই সমস্ত পেশেন্টকে টেক কেয়ার করছে। কতটা ধৈর্য থাকলে, হয়তো ওদের জায়গায় আমি থাকলে আমারও এতটা ধৈর্য থাকতো না, এটা আমি অকপটে স্বীকার করছি। এটা সাংঘাতিক লেভেলে ধৈর্য লাগে যদি এরকম একটা পেশেন্টকে বাড়িতে রাখতে হয় বা টেক কেয়ার করতে হয়। তো মর্মান্তিক একটা ঘটনা ঘটে এরকম ফ্যামিলিতে যাদের ঘরে এরকম পেশেন্ট আছে। তো ফার্স্ট অফ অল এরকম পেশেন্টকে পাগল বলা বা এরকম পেশেন্টের ট্রিটমেন্ট যে সমস্ত সাইকিয়াট্রিস্ট ডক্টররা করে থাকেন এদেরকে পাগলের ডাক্তার বলা, এগুলো আপনারা বন্ধ করুন। কারণ আজকে যে মজাটা আপনি লুটছেন, আগামী দিনে যদি এরকম একটা বাচ্চার জন্ম হয় যে জন্মগতভাবে এরকম প্রবলেম সাফার করছে বা কোনো কারণে হয়তো কোনো একজন মেম্বার হয়তো কোনো একটা স্ট্রেস নিতে পারলো না, সে এরকম একটা রোগের আয়তায় এলো, তো তখন কিন্তু আপনার ঘরে এরকম একটা পেশেন্ট তৈরি হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এটা হাসি ঠাট্টার সময় নয় বা এরকম পেশেন্টকে দেখে হাসি ঠাট্টা করা একদমই উচিত নয়। বরং সেখানে গিয়ে আপনার তরফ থেকে কি সাপোর্ট আপনি করতে পারবেন সেটা যদি করতে পারেন করুন, না হলে অ্যাটলিস্ট এরকম ব্যঙ্গ বা অট্টহাসি হাসবেন না। তো ডিপ্রেশনের যে ডিপ্রেশনের লেভেল 0 থেকে 100%। এবং যারা পেশেন্ট হয় তারা বিভিন্ন স্টেজে থাকে। দেখা গেল দেখবেন অনেক সময় আমাদের শারীরিক যে ক্ষমতা এক একজন মানুষের এক এক রকম। আপনি হয়তো 10টা ইট নিয়ে 1 কিলোমিটার হাঁটতে পারবেন, আমি হয়তো 5টা ইট নিয়ে পারবো, আরেকজন হয়তো 40খানা ইট নিয়ে 1 কিলোমিটার হাঁটতে পারবে। তো এখানে ভ্যারি করছে তার বডি ওয়েট, তার মাসেল পাওয়ার, তার মনোবল, সব কিছুর উপর ডিপেন্ড করছে সে কতখানি শারীরিকভাবে পরিশ্রম করতে পারবে। ঠিক এরকমভাবে আমাদের মানসিক স্তরেও কিন্তু মনের যে জোর সেটা কিন্তু এক একটা মানুষের এক এক রকম। কেউ হয়তো মাধ্যমিকে ফেল করলো বা মাধ্যমিকে একটা সাবজেক্টে আশা অনুযায়ী রেজাল্ট করতে পারেনি, সেই কারণে সে ডিপ্রেসড। আবার দেখা গেল যে কোনো একজন মানুষের 4 জন কোনো একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন এবং সে এখনও মানসিক স্তরে সে শক্তিশালী, সে ডেফিনেটলি আঘাত পেয়েছে কিন্তু সে নিজের যে মানসিক যে কন্ট্রোল তার হাতে রেখেছে, এখনও ঠিকঠাকভাবে বেঁচে আছে। তো ব্যাপারটা হচ্ছে দেখুন, এখানে একজন মাধ্যমিকে একটা কম নাম্বার পেয়েছে একজন স্টুডেন্ট, তাই সে ডিপ্রেসড হয়ে গেল, সে একজন পেশেন্ট হয়ে গেল। আর একদিকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটার পরেও একজন মানুষ মানসিক স্তরে শক্ত হয়ে আছে। তো এই কারণে যারা আমরা মানসিকভাবে একটু শক্তপোক্ত তারা কখনোই যারা মানসিকভাবে একটু দুর্বল তাদেরকে এরকম করতে পারি না। এটা সাংঘাতিক বড় লেভেলের পাপ, এটা কিন্তু করা আমাদেরকে বন্ধ করতে হবে। এটা কিন্তু আজকের এই সোসাইটিতে সাংঘাতিকভাবে বাড়ছে। তো আমার এই ভিডিওটা কিন্তু আপনি ডেফিনেটলি শেয়ার করতে পারেন যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে কম ঘটে। এবং এতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কী ঘটছে, যারা হয়তো একটু ফিল করছে যে আমার মানসিক লেভেলে কোনো একটা স্ট্রেসের কারণে আমি একটু মানসিকভাবে খারাপ হচ্ছে আমার স্ট্যাটাস দিন দিন, তাহলে আমার একটা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। যারা এরকম ভাবছে তারাও কিন্তু যাওয়া বন্ধ করবে বা একজন এক্সপার্টের কাছে ওপিনিয়ন নিতে যাবে না তারা, পাছে আপনারা তাকে পাগল বলে দেন। তাহলে তার ট্রিটমেন্ট হলো না, তার কাউন্সিলিং হলো না এবং সেই মানুষটা কিন্তু আগামী দিনে একটা ভয়ানক স্টেজে যেতে পারে। তাই আমরা এই রিউমারটাকে আমরা স্প্রেড করব না। যারা মানসিকভাবে একটু দুর্বল তাদেরকে আমরা সাপোর্ট করব এবং এই জিনিসগুলো একটু গোপন রাখবো যাতে মানুষ তাদেরকে ব্যঙ্গ না করে। দেখবেন এরকম বহু মানুষ আমরা আছি যাদের মনে হয় যে রাস্তা দিয়ে ধরুন আমরা যাচ্ছি, আমাদের মনে হচ্ছে যে ওই লোকটা হয়তো আমার দিকেই তাকিয়ে আছে এবং প্রত্যেক দিন হয়তো উনি আমার দিকে তাকিয়ে থাকেন এবং হয়তো আমার ব্যাপারে কিছু ভাবেন। বা অহেতুক আমরা কাউকে সন্দেহ যদি করতে থাকি, কোনো কারণ নেই অকারণ নেই আমরা সন্দেহ করছি অন্য একটা মানুষের যে হ্যাঁ ও বোধহয় এটা আমার সাথে করছে বা এই কাজটাও করতে পারে। বা হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে অহেতুক সন্দেহ করছে। বা অনেকের হয়তো বহুদিন ধরে ঘুম হচ্ছে না, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা ঘুম হচ্ছে, তাও সেটা ডিপ স্লিপ নয়, সামান্য টুক করে একটা আওয়াজ হলো, সেই আওয়াজে তার ঘুমটা ভেঙে যাচ্ছে। যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনারা একজন এক্সপার্ট ওপিনিয়ন, একজন নিউরো সাইকিয়াট্রিস্ট ডক্টরের কাছে যেতে পারেন। এটা লজ্জার কোনো ব্যাপার নয়, এটা চেপে রাখবেন না, খোলাখুলি আপনার মনের যা স্ট্রেস
সেটা তার কাছে গিয়ে সাবমিট করুন, দেখবেন অনেক আপনারা হালকা হবেন। এবং যদি আপনি সেটা না করেন, যদি জমাতে থাকেন, তাহলে কিন্তু এই রোগটা আগামী দিনে অনেক বড় একটা আকার নেবে। তখন হয়তো পুরোপুরি সেখান থেকে রিকভারি করা সম্ভব না। আগামী দিনে যতই আপনি অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করেন না কেন, যদি নিজের ব্রেন, নিজের মাইন্ড এটা যদি আপনার ফ্রেশ এবং স্ট্রং না থাকে, তাহলে কিন্তু কোনো বাড়ি গাড়ি, কোনো কোটি টাকা, কোনো ব্যাংক ব্যালেন্স আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে আনন্দ দিতে পারবে না। তাই আপনার যদি মনে হয় যে কোনো একটা স্ট্রেস, লুকানো স্ট্রেস আপনার মনের মধ্যে আছে, যেটা আপনি কাউকে বলতে পারছেন না এবং যার কারণে আপনার ঘুমের ব্যাঘাত ঘটছে, বা কোনো একটা কাজে মন দিতে পারছেন না, বা অফিসিয়াল বা বিজনেসের যে কোনো একটা কাজে আপনার মন বসছে না, বা আপনার যদি মনে হচ্ছে যে আপনার মনটা হালকা হওয়া উচিত, তাহলে ডেফিনেটলি আপনি একজন নিউরো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন। এটা আমি আপনাকে বলছি, এটা আপনার লাইফের জন্য বেটার হবে, বেস্ট হবে। থ্যাংক ইউ সো মাচ।